সরকারি নথি পাচার কাণ্ডে নয়া মোড়। 2014 সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি ও সেনাপ্রধান জেনারেল বিক্রম সিংহের কথোপকথন রেকর্ড করা হয়েছিল, এমনটাই সূত্রের খবর। গোয়েন্দা সূত্রে দাবি, গোটা ঘটনার নেপথ্যে ছিল পাক গুপ্তচর সংস্থা ISI। ওই সময় অ্যান্টনি এবং সেনাপ্রধানের মধ্যে রাজস্থান ও জম্মু কাশ্মীরে সেনা মোতায়েন নিয়ে আলোচনা হয়। এই কথোপকথন রেকর্ডিং এর জন্য প্রতিরক্ষা মন্ত্রকেরই 2 কর্মীকে কাজে লাগিয়েছিল ISI। মন্ত্রকের একটি টেলিফোন পরীক্ষার সময় বিষয়টি গোয়েন্দাদের নজরে আসে। এর জেরে গোপনীয় কোনো বিষয় নিয়ে টেলিফোনে আলোচনা না করার নির্দেশ দেওয়া হয়েছে সেনা আধিকারিকদের। ফুলবাগানের কাদাপাড়ায় পাঁচিল ভেঙে দুর্ঘটনা, শিশুসহ আহত 3। পুলিশ সূত্রে খবর, আজ ভোর 5টা নাগাদ ওই বাড়ির পাঁচিলটি আচমকাই ধসে পড়ে। দুর্ঘটনার সময় ঘরে 3 জন ঘুমোচ্ছিলেন, তাদের মধ্যে এক শিশুও ছিল। শহরের একটি বেসরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। পরিবারের দাবি, পাশে নির্মীয়মান আবাসনের কাজে গাফিলতির জন্যই পাঁচিলটি ধসে পড়েছে। এ রাজ্যে বিজেপি তৃণমূলের রাজনৈতিক জমি দখলে লড়াইকে শেষ পর্যন্ত আজ ফেলল সংসদের অলিন্দেও। সোমবার সংসদের অলিন্দে মুখোমুখি দেখা এবং কথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ তথা নগর উন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র। এ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু গোল বাঁধল এরপরই। সাক্ষাৎ শেষে কল্যাণের অভিযোগ, বাবুল তার বিরুদ্ধে অশালীন শব্দ ব্যবহার করেছেন এবং হুমকিও দিয়েছেন। একেবারে লিখিত আকারে লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরে কি বলেছেন বাবুল? এক কথায় তার উত্তর, অভিযোগ পুরোটাই কাল্পনিক। বাবুলের দাবি, গোটা বিষয়টি তিনি জানিয়ে রেখেছেন লোকসভার সেক্রেটারি জেনারেলকে। দুপক্ষই বিষয়টি নিয়ে হইচই করতে রাজি না হলেও হইচই শুরু হয়েছে তাদেরই অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, অসত্য আর অশালীনতাই কি ক্রমশ গ্রাস করছে রাজ্য রাজনীতিকে? বিজ্ঞাপনের শুটিংয়ে দেব অনিরুদ্ধ রায়চৌধুরীর একটি বিজ্ঞাপনী ছবিতে শুটিং করলেন তিনি। অনিরুদ্ধর বিজ্ঞাপনী ছবিতেই প্রথম নয় দেব, এর আগেও একসঙ্গে কাজ করেছেন অনিরুদ্ধ দেব। অনিরুদ্ধর আগামী ছবিতেও কাজ করবেন দেব ঘোষণা করেছেন ইতিমধ্যেই। তারই মাঝে এই বিজ্ঞাপনী ছবির শুটিং তাঁদের সমীকরণকে আরও অটুট করল।